চলো এখন দাদা দাদিকে বলে তোমাকে বিয়ে করে আমি ওই রাজপ্রাসাদে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তাই চলো। আইরে তোমায় ছাড়া বাঁচি না, আইরে তোমায় ছাড়া বাঁচি না, আইরে তোমায় ছাড়া বাঁচি না। আড়াল থেকে সবই শুনলাম আর দেখলাম, রাজার ছেলে হয়ে সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে। না না, তা কিছুতেই হতে দেওয়া যায় না। যেমন করে হোক তাকে আমি এই রাজ্যটা হারা করবো। এখনই রাজার নিকট যাব, এই সংবাদটা আমি বলে দেব। তারপর সবাইকে বন্দি করে রাজ্যটাই আমার হাতের মুঠোয় নিয়ে রাজ সিংহাসন দখল করব। রাজ সিংহাসন দখল করব। তবু ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমি চাই। উজির সাহেব, হ্যাঁ বলুন জাহাপনা। আজ নিশিতে আমি কি একটা দুঃস্বপ্ন দেখলাম, তাই মনটা যে বড্ড আমার চঞ্চল হয়ে উঠে বলেছে। আর বিলম্ব নয়, এক সপ্তাহের মধ্যেই তারার সঙ্গে আনোয়ারের বিয়ের বন্দোবস্তটা করে ফেলুন। হ্যাঁ জনাব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জনাব। তবে বিয়ের তারিখটা সামনে মঙ্গলবারে দিলেই ভালো হয় জনাব। তাই হবে উজির সাহেব। হ্যাঁ জাহাপনা। আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন, আমার পুত্র আনোয়ারের সঙ্গেই আপনার মেয়ে তারাবানুর বিয়ে হবে। তাহলে কোনো অশান্তির কালিমায় এই রাজ্যটা ছেয়ে ফেলতে পারে। সালাম জাহাপনা, সালাম। কি সংবাদ মোবারক? হঠাৎ করে এই অসময়ে রাজ দরবারে কি মনে করে এলে বাবা? জাহাপনা, বড় দুঃসংবাদ নিয়ে এসেছি জাহাপনা, বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? জাহাপনা, বলো বলো মোবারক, কি এমন দুঃসংবাদ তুমি রাজ দরবারে নিয়ে এসেছো? এই বলবো বলেই তো ছুটে এসেছি জাহাপনা। শাহজাদা আনোয়ার সামান্য একটা বেদের মেয়ে জ্যোৎস্নার প্রেমে পড়েছে জাহাপনা। হ্যাঁ জাহাপনা, আমার ছেলে আনোয়ার সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে? হ্যাঁ জাহাপনা। না না না, এ মিথ্যে কথা, আমার বিশ্বাস হচ্ছে না মোবারক। তুমি ভুল বলছো মোবারক। জাহাপনা, আমার ভুল হতে পারে না জাহাপনা, আমার ভুল হতে পারে না। শাহজাদা আনোয়ার শুধু প্রেমেই পড়েনি, ওই বেদের মেয়ের সঙ্গে আজ বিবাহ হবে বলে শুনে এসেছি জাহাপনা। তোমার কথা যদি মিথ্যে হয় মোবারক, তাহলে তুমি ভেবে দেখেছো তোমার পরিস্থিতি কি হবে? হ্যাঁ জানি জাহাপনা, জানি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে এর বিনিময় হবে প্রাণদণ্ড। কিন্তু তাই বলে এত বড় সত্যটা আমি কিছুতেই গোপন রাখতে পারলাম না জাহাপনা। এখন শাহজাদা কোথায় আছে? ওই বেদে বহরে আছে। তুমি এখন যেতে পারো। আপনার আদেশ আমার শিরোধার্য, শিরোধার্য জাহাপনা, শিরোধার্য। মুন্সিজি! গোলাম হাজির, হুকুম করুন জাহাপনা। যাও, এই মুহূর্তে সেনাপতি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথাযথ জাহাপনা, যথাযথ। না না না, এর কিছুতেই খবর নেই। চাই না আমি এমন কুলাঙ্গার পুত্র, চাই না এমন কুলাঙ্গার পুত্র। জাহাপনা।
হলাম আপনার সম্মুখে দণ্ডায়মান। শুনুন সেনাপতি সাহেব, এই মুহূর্তে লক্ষা নদীর তীরে বেদে বহরে আপনার বাহিনী দ্বারা ঘেরাও করে শাহজাদা কুলাঙ্গার রাজকুমারকে ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করে বন্দিশালায় আবদ্ধ করে রাখুন। আগামীকাল প্রকাশ্য তাদের বিচার করা হবে এই রাজ দরবারে। আমি যে হুকুমের গোলাম জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি যে এক্ষুনি যাচ্ছি। যে পুত্রকে নিয়ে আমি এতদিন সুস্বপ্ন দেখতাম, আজ সেই আশার কপালে আমার ছাই পড়ল। পিতার অনুমতি না নিয়ে যে পুত্র মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে, সাধারণ একটি বেদের মেয়ের প্রেমে পড়ে আমি কিছুতেই ক্ষমা করব না। আমি বিচারক, আমি ন্যায় বিচারক, ক্ষমা করব না, আমি কিছুতেই ক্ষমা করব না। হ্যালো, এ বাইতে নাতিনটা রে কোন হুমাইতে দেহিনে নাতিনটা যে কোহনে যে থাহে আর কোনা এই পাড়ায় পাড়ায় হেনে ওহানে এই নাতিন যা হইছে তা কই যাইতেছে না। ও খালি এ পারা ও পারা ও পারা ঘুরে বেড়ায়। আলোয় নাতনি তুই কোহানে গেছা? যে সুন্দর নাতনি আমার। আরে দেখো নাতনি আবার কার পাশে দৌড়াইতেছে। আরে না ধরলে এই সেইটা ধরবো, তাই সে কাম মাইরে দিছি আমি। আরে নাতনি আর গেলি কই? আয় তন্তর মন্তর দিয়া বুঝছেন, হাজার বস করে দিছে আমি। আবার কোহানো যাইবো? ও নাতনি! ও ভাইতে, হ্যাঁ ওই দেখাইছে। এই হ্যাঁ, নাতনি তো একবারে কইছিলাম না দাদু একটু না। হ্যাঁ, এই জাদুতে কাজে লাগে। দাদু ভাই বলো দাদু। কেমন আছে দাদু? ও ভালো। তোমার না আমি অনেক ভালোবাসি দাদু। এই যে আমার টুকটুকো নাতনি, আমার পরাণের পরাণ। দাদু ভাই আমার নাতনিটা দাদু। কিন্তু তুমি খুব সুন্দর ভাবে দেখে রাখবা, ঠিক আছে দাদি, বুঝছো? আমি তাই দেখে রাখবো। আর কোনোদিন ভাই আমার নাতনিকে অযত্নে রাখবে না ভাই। এ বাইতে ঠিক আছে। তাহলে নে হ্যাঁ বিয়ার কাজটা ওই মোল্লাকে ডাইকে হ্যাঁ।